হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছুই থাকছে এই ভিডিওতে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশে থাকবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আমরা আজকে যাব উত্তরাতে, সে উদ্দেশ্য করে বের হয়েছি। আর হচ্ছে আমরা রিক্সাতে আছি। তো প্রচণ্ড বাতাস ছিল, আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। আর আমার বাবা এখানে সবাইকে টাটা দিচ্ছিল, আল্লাহ হাফেজ বলছিল। এই তো আমরা হচ্ছে আশুলিয়া বাজার এসে রিক্সা থেকে নামছি। এখন আমরা অন্য গাড়িতে যাব। তোর বাবাকে আমি বলছিলাম এই যে কেমন লাগতেছে। আর বেসিক্যালি সবসময় হচ্ছে রাস্তায় বের হইলে বাবুকে ওর বাবাই নেয়, আমি ওকে নিয়ে আর কি হাঁটতে পারি না। ও সবসময় ওর বাবা ওকে ক্যারি করে। তারপর আর কি আমরা আবার গাড়িতে উঠে গেলাম। আর হচ্ছে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, বাহিরে একটু বৃষ্টিও ছিল। আর হচ্ছে আমি এখানে রিক্সার ভিতরে আর কি একটু ভাব নিচ্ছিলাম। আর আমার জামাইকে বলছিলাম এদিকে দেখো। তারপর বাবুকে বললাম, বাবুও দেখতেছিল। আর বাবু আসলে কপালে একটু ব্যথা হয়েছিল, এর কারণে ওখানে একটা দাগ হয়ে গেছে। তারপর আর কি রিক্সাওয়ালা আবার নামাই দিল, বলল যে সামনে নাকি রাস্তা ব্লক আছে, এর কারণে আমাদের আবার হাঁটতে হচ্ছে। আর দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সাথে সাথে এখানে অনেকে হাঁটতেছিল। আর আমি ওর বাবাকে জিজ্ঞাসা করতেছিলাম এই যে হাঁটতে কেমন লাগতেছে। তো ও আসলে রেগেছিল, বলছিল যে ধ্যাত, আগে জানলে রাস্তায় বেরই হইতাম না। তো আমার বাবুটা আর কি কোলে ছিল, তো ওর কিছু বুঝতেই পারতেছিল না। আর হচ্ছে এখানে অনেক ভিড়, কারণ এখানে প্রচন্ড জ্যাম লেগে আছে সামনে। এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, এই যে কোটা প্রথা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে ওইটাই আর কি। তো এরা হচ্ছে রাস্তাটা ব্লক করে দিয়েছিল, যার কারণে আজকে সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ ছিল। তো যাই হোক আর কি, দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে নাই। আমরা ওখান থেকে আবার ব্যাগে এসেছি। সূর্যর বাবা হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর এই যে ওদের বাবা ছেলের ভিডিও। এখানে প্রচন্ড ভিড় ছিল, আর আমার তো ভয় লাগতেছিল যে কখন না আবার মারামারি বেঁধে যায়। তো আমরা আর কি যাইতে পারি নাই, আমরা হচ্ছে ফিরে এসেছি। আর এখানে এসে প্রচন্ড গরম লাগছিল, তার কারণে বাবু আইসক্রিম দেখাচ্ছিল, কিন্তু ওর ঠান্ডা লেগেছে, যার কারণে আইসক্রিমটা দেওয়া যাবে না। তো ওর বাবার হচ্ছে পানি পিপাসা লেগেছিল, তো যার কারণে ও পানি কিনলো। আর হচ্ছে আমি বলছিলাম বাবুর একটা নর্মাল জুস কিনে দাও, ওর তো ঠান্ডা খাওয়া যাবে না। আর আমার বাবা দেখছিল যে কোনটা নেওয়া যায়, কি খাবে, এগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিল। ও প্রচণ্ড দুষ্টু, যার কারণে ও এক জায়গায় একদমই থাকতে পছন্দ করে না। আর আমি ওকে যে জুসটা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। তো একটু খেয়েছে, খাওয়ার পর আর কি একটু ঠান্ডা হইলো। ওরও আসলে প্রচণ্ড গরম লাগছিল, তো এর কারণে বিরক্ত লাগাচ্ছিল। তারপর জুসটা খাওয়ার পর ওর ভালো লাগছিল, এর কারণে ও আবার চাচ্ছিল আমার কাছে। আর এই যে হচ্ছে চিপস দেখাচ্ছিল, ওর চিপস খুব পছন্দের জিনিস। তারপর আর কি আমরা ওখান থেকে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে ডেলাইট ক্যাফে। এটা হচ্ছে আশুলিয়া বাজারে। তো ওদের বাবা ছেলেকে আমি ঢুকতে হেল্প করতেছিলাম, তো ওরা আর কি ঢুকছে। আসলে আমরা দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে তারপর বের হয়েছিলাম, কিন্তু সূর্যের বাবা বলল যে চলো তোমাদের বার্গার খাওয়াই। তো আমি বললাম যে না থাক, দরকার নাই, পেট ভরাই আছে। তারপরে বললো যে না চলো খাওয়াই। তো আর কি এই জন্যই আসলাম। আর এই যে দেখেন আমার বাবা একা একাই বসতে চাচ্ছে এখানে। তারপর আর কি আমরা অর্ডার দিচ্ছিলাম যে কি খাবো। তারপর সূর্যের আব্বা এখান থেকে একটা বার্গার অর্ডার দিল। যেহেতু আমাদের পেটটা ভরাই ছিল, এর কারণে আমরা একটাই বার্গার নিয়েছিলাম। আর হচ্ছে আমার বাবা এখানে জুস খাচ্ছিল।
ওর প্রচণ্ড পিপাসা লাগছিল, যার কারণে ও বারবার ওই জুসটাই খাইতে চাচ্ছিল, কিন্তু বাসায় এগুলা খায় না একদমই। আমি বলছিলাম যে আম্মুর কাছে দাও, কিন্তু ও দিবে না, ও একলাই খাবে। তারপর দেখেন এই যে আমার জামাই একটু ভাব নিচ্ছিল। ও হচ্ছে ও প্রচণ্ড গরমে একবারে ঘেমে টেমে একবারে অবস্থা খারাপ। আর আমার বাবাটা খুশি হচ্ছিল। তারপর হচ্ছে আমার হাজবেন্ড বললো যে তুমি বসো, আমি তোমাদের ভিডিও নিই। তো এই যে তারপর হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে আমি বলছিলাম যে এখানকার থেকে বাইরেই ভালো, ঠান্ডা ছিল, বাতাসা ছিল। তারপর দেখছিলাম আমি যে এখানে কি কি আইটেম আছে, তো দেখলাম অনেক ধরনের বার্গারই ছিল। তারপর আর আব্বু ওকে জিজ্ঞাসা করতেছিল, বাবা তুমি বার্গার খাবে? তো ও বললো হ্যাঁ খাবো, মাথা ঝাঁকিয়ে বোঝালো যে হ্যাঁ খাবো। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আর কি আমাদের সেই বার্গারটা চলে আসলো। বার্গারটা আসার পর আর কি খাওয়া শুরু করে দিলাম আমি। আর হচ্ছে আমি অর্ধেকটা খেয়েছিলাম, আর অর্ধেকটা সূর্যের বাবা খেয়েছিল। তো এখানকার বার্গারটা ভালোই লাগলো, আপনারা চাইলেও আসতে পারেন এখানে। আর বাইরে প্রচণ্ড গরম থাকার কারণে আমি একটু বাইরে এসে দাঁড়ালাম, এখানে একটু বাতাস ছিল, ভালোই লাগছিল এখানে। তো আর কি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।